এমনি বুঝাই দেওয়ানোর পরেও তো এক এক এলাকায় গিয়ে দেখি ইসলামটা এক এক রকম। চিটাগাং দিয়ে এক রকম, সিলেট গিয়ে দেখি আরেক রকম, গেছিলাম কুড়িগ্রাম গিয়ে দেখি আরেক রকম। হ্যাক জায়গা থাকতে হ্যাক ইসলাম। গেছি সাতপুর, কি ফুর সাতপুর গিয়েছি গেলাম, তোমরা ইসলাম কি রকম? আমরা এগুলো মাজারও সাজদা দেয় নাউজুবিল্লাহ কইতেন না। আইসি কুমিল্লার দহিন দিয়া, তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সাজদা দেয়। আপনি কিছু কইতেন না নাউজুবিল্লাহ কইবেন কারণে। আচ্ছা না, এবার ভাব দেরম দিলে দেয় কি ওরম। সাতপুর কখনো সাজদা দেয় মাজারও। কুমিল্লার দহিন দিয়া গিয়া দেখি ফিরের ফাও সাজদা দেয়। এই কুমিল্লা আইয়া দেখি যে ফিরের ফাও সুমায়, তারা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে, ও আপনারও তো ব্রাহ্মণবাড়িয়া, গিয়া দেখি ফিরের বুড়াঙ্গুল চুয়। গেছলাম চিটাগাং, কি গান চিটাগাং গিয়ে দেখি এই ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায়। আরে আরো নাউজুবিল্লা আছে না। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম কি গ্রাম? কুড়িগ্রাম গেছি গেলাম। ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল চোয়। চিটাগাঙ্গের তারা গোসলের পানি খায়। তোমরা এগুলো কিচ্ছা আছে নি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা বেরিয়ে ফিসা বুঝছি, বেরিয়েতে কিতেছে নাউজুবিল্লাহ কোন না কেন? আমি যেই ডরাইছি, ডরার কথাটা কি কইলে দা, আমি সাংঘাতিক ডরাইছি। আমি কই মনে করো যে বেরিয়ে যে ফিসা বইলো, কেউ যদি ফির সাহেবের কাছে মুড়ি দইয়া কয় কুলাকুলি করাম। চিন্তা করছেন বিষয়টা, চিন্তা করছেন আইসের কথা না তো, একটা টেনশনের বিষয় না রে এটা। ফিরের হিসাবের লোক তো মুড়ি তোর কুলাকুলি করতো, মনে ধরতো পারে। তো তখন তো আমার লোকে কুলাকুলি করো না, বেরিয়ে হিসাবের লোকে কুলাকুলি করেন কি এক কথা? তো যদি কেউ কইয়া বয় তখন কিতা করো? আমি টেনশনে হেই রাইতে আর ঘুমাইতাম পারছি না, পরে কুমিল্লা ইয়া ঘুমাইছি। নাউজুবিল্লাহ বলো। আচ্ছা তাহলে বিধান দিব কারা? তরিকা দিব কারা? এটা আমরা একমত হইছি হলে ইনশাল্লাহ। আবার আসেন, কোরআন শরীফ ফারা আছে 30টা, সূরা আছে 114টা। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা তাওবা। আমরা তাদের দেখবেন অনেকে জিগায় কোন সূরার পয়লা বিসমিল্লাহ, এই রে এই রে এই যে বিসমিল্লাহ নাই যে এই সূরাটায় মারহাবা কোন না কেন? এটার আগে যে বিসমিল্লাহ নাই। এইটার ভিতরে 111 নম্বর আয়াতে আমি পড়ছি, যারা আলেম ওলামা বুঝালাইছে আপনারা বুঝছেন না। 111 নম্বরে আল্লাহ আল্লাহ খুব খেয়াল, কবির মনোযোগ, মোবাইল নামান। আর এই লোকটি তো ওয়াজ করতাম দিত না আমারে ভাই, কতবার কোয়া লাগে একটা কথা। আর মানুষে কইব হুজুরে কি শুরু করছে, আর আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, কেউ কইতো না। এটা হুজুরে এতবার কোন লাগে কেন, এই কথাটা কেউ কইতো না। আবার খেয়াল করে এখন কি করলো, আল্লাহ কয় এই সূরার নাম কি? তাওবা। আয়াতের নাম্বার কত? 111। মুখস্থ করে লাও, সূরার নাম কি? তাওবা। আয়াত নাম্বার কত? 111। আল্লাহ কয় সবাই ওইখানে ঢোকার আগে আমরা আসেন এখন মারদুদ শয়তান থেকে পানাহ চাই। কই যান, কেন যাইতে হবে বাবা? বসেন, এদিকে বসেন। আর আপনি এই ওয়াজটাকে এবার কই ফেইবার পর আমি গেলে গা, এদিকে আসেন। আরে মেহমান বিদায় ফরে করে। আহা আমি তো বুঝাইতে পারলাম, আমার তবিয়তটা আমি বুঝাইতাম পারলাম না কেউ। আমিন কর। আবার আসেন, আমরা কোরআনে ঢুকতে আসি। হ্যাঁ, এই সূরার আবার একটা বৈশিষ্ট্য আছে, যখন সূরাটা পয়লার থেকে পড়বেন তখন বিসমিল্লাহ পড়তে পারবেন না, শুধু আউযুবিল্লাহ পড়বেন। আবার যদি মাইদি দিয়ে আয়াত পড়েন তখন আবার বিসমিল্লাহ পড়ন যাইব। আবার আসেন আমরা পড়ি। আজকে নির্বাচনী প্রচার যেহেতু বন্ধ, সেই হিসেবে আজকে কিন্তু লম্বা, মানে মাগরিবের পরে মাইক বাবদ বাংলাদেশে বোধহয় এই মাইক মাহফিলটা ছাড়া আর কোথাও বোধহয় মাহফিল হয় না। আপনার সাহস বেশি তো, সাহস করে কইরা লাইছেন, মনে করছেন দললে হুজুরে দেখাই দিবেন, ধরে লইয়ে যাবো। আপনারা যেন, আরে কথাটা বুঝাইতে পারলাম না নাকি? দেখি কোনো খারাপ কথা কইছিলাম যে বসতে বলছি, তাই এতক্ষণ লাগলো বসতে? তা আমি ওয়াজ শুরু করবো কেমন আপনি এমনি দাঁড়াই থাকলে? ওই যে আরেকজনে যাইতেছে গা, আইসি চাইতো চাওয়া শেষ যাইতেছে। আহা জি, ওকে ফাইন। যারা আসছেন সবাই বসেন, একটু দ্রুত করে বসেন। জি, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, মঞ্চের তারা অন্যদের সাথে আর একটু
মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে ওয়াজ হয় না তো, আপনি রেকর্ড হচ্ছে না এভাবে, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো। মোবাইলটা বন্ধ করে যেহেতু আসছি একটু মন দিয়ে শুনেন। এই যে ভাই, এটা বন্ধ করে পকেটে ঢুকান, একটু খেয়াল করে শুনেন, দুইটা কথা শুনলে লাভ হবে, এটা ধরে রাখলে তো লাভ নেই। আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না, বাচ্চারা যেন কথা না বলে। তোমরা যারা যুবক আছো একটু খেয়াল করে, এই যে মোবাইলটা বন্ধ করো তোমার। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। ঠিক কিনা? নবীদের গুনাহ আছে, গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ বানাইলেন, এখন এই যে এখানে একটা দেখেন, সবাই খেয়াল করে, আমি বলছিলাম আইসা নিচে নেমে বৈশা যাইয়েন, ওইখানে একজন লোক রাখেন ইব্রাহিম ভাই, ওইখানে রাখেন। ওই যে মনে জন্য হলো কি একটা কথা বুঝাইতাম পারলাম না, প্যান্ডেলে জায়গা খালি না থাকলে না সেই কাজ করে। আপনারা একজন ওইখানে থাকেন, সবসময় ওইখানে থাকেন, বুঝাইয়া তারা এই তো মাসাল্লাহ আইছে, ও কনের লেগে অনেকে আছে, হ্যাঁ কনের লেগে আই আছে, তারারে কইছি না যে তার নতুন নতুন আসবেন, মাইদি দিয়া কতক্ষণ ফরে ফরে এমনি কয়াম কেমনে। আমরা দুইজনে দাঁড়িয়ে রয়েছেন কেন? এই কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ এটাকে বোয়া দিচ্ছে, আপনি থাকতে পারবেন এমনি বইয়া? আরাম করে বসেন, লেড়া মেরা বসেন। এবার মনে করছে আমি হেই চাই, এবার আবার ফের এটা কি হেই হুজুর মনে করছেন আপনি? তোমরা মসজিদের লোকে যারা লাগিয়ে রয়েছে এদিকে আইও, নামাজের বেলা মসজিদের কাছে পাওয়া যায় না, ওর মাহফিলের বেলা লাগিয়ে দিয়েছে। সবাই ভিতরে আসো। বাচ্চারা কথা বলো না কেউ। সবাই পড়ে না আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই।
কোন পথে গেলে জান্নাত পাবো, এই ছেলেটাকে একটু বন্ধ করতে হবে। এটা কয়বার বলতে হবে এক কথা? এই আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? এই যে পানির বোতল কিন্তু আমিও ছোটবেলা দেখি নাই। আমাদের দেশে মিনারেল ওয়াটারের সিস্টেমটা আগে ছিল না, এখন আমাদের এখানে এটা নতুন আসছে না। এখন এই মিনারেল ওয়াটার যে আসলো, এদিকে ঘুরে বসেন, মিনারেল ওয়াটার যে আসলো, এখন মনে করেন আমরা কেউ চিনি না এটা কি, যেটা কি, এটা এদিক দিয়ে কি এদিক দিয়ে কি জানি না। এখন আমি এটা নিয়ে আসলাম, আইনা দিলাম ইব্রাহিমকে, যে ইব্রাহিম ভাই এটা নেন। তো উনি বাইক নিয়ে ওনার ওয়াইফকে যখন দিছে, তো উনি অনেক চেষ্টা করতেছে এটা কোহেন দিয়ে জানি খুলে, এটাতে ভিতরে দিল রে কোহেন দিয়ে খুলে। উনি করছে কি তা দাওয়াজ না নিচে দিয়ে কাটছে, কাটটা এরপরে খুলছে। তা আমি গিয়ে দেখি যে এটা এমনি কাটতে এমনি বুট করে রাখছে। এবং কি ভাই এটা কি কয়, ওই যে আপনার ভাবি যে খুলতে পারে না, ওই জন্য এটা দাও দিয়া কাটছে। আমি ধর এটা সিস্টেম আছে না, এটা এমনি ঘুরান দিলে তো খুললা জিজ্ঞায় কয় এটা তো বুঝছে না। আহা, এরকম বাইরে থেকে ডিস্টার্ব করে কে? এটা বেয়াদবি, তো সাংঘাতিক বেয়াদবি মাহফিলের সাথে। হ্যাঁ, এটা বাইরে থেকে বলবে কেন? ওটা ভিতরে এসে বলো। এখন এই যে বোতলটা ও উনি খুলতে পারেন নাই বলে, নিয়ম জানেন না বলে উনি কাইটা ফেলছে। কিন্তু কোম্পানি যারা এই পানিটা বানাইছে তারা কিন্তু নিয়ম বলে দিছে, এইভাবে ঘুরাইয়া বুক খুইলা তারপর এটা থেকে পানি খেতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, সামান্য একটা পানির বোতল, এটার যদি একটা নিয়ম লাগে যে কিভাবে খুলবে, এটা আপনি ইচ্ছে করলেই কাটতে পারবেন না। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ করে বানাইলেন, আমরা ঘুম থেকে উঠবো কেমনে, ঘুমাইতে যাব কেমনে, গোসল করব কেমনে, কখন গোসল করা ফরজ, কখন অজু করলেই চলবে, অজু গোসলও করা যাবে না, তায়াম্মুম করতে হবে কখন, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, নামাজ পড়ব কেমনে, বিবাহ শাদী কেমনে করব, দোকানদারি কেমনে করব, আমার জীবন কেমনে চালাবো, এটা আল্লাহ বলছেন নাকি বলেন নাই? সামান্য একটা বোতল কোম্পানি যদি বইলা দিতে পারে বোতলটা কেমনে খোলা লাগবে, ওরা সিস্টেমও বের করে দিছে। তাইলে আপনাকে আমাকে যেই আল্লাহ বানিয়েছেন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এর মাঝে যত কাজ আছে সব কাজের নিয়ম কানুন শিখাই দিছেন, জানাই দিছেন আল্লাহ, শিখাই দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন। জানাই দিছেন কে? একটা আরেকটু কমান। জানাই দিছেন কে? এই জন্য আল্লাহ হইলেন আহকামুল হাকিম, আল্লাহ হইলেন বিধানদাতা, আর নিয়মদাতা হইল নবীজি। আল্লাহ হইলেন বিধানদাতা, আর তরিকা শিখাই দিছেন কে? নবী। তরিকা হইল নবীজির, বিধান হইল কার? আল্লাহ। কথা কয় না, তরিকা কার? তরিকা আর বিধান আল্লাহ। সবাই একটু মন দিয়া এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, যেন আমি যেন আপনাকে দেখি। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, আপনি কথা খেয়াল করে আপনার ঘুইরা বসাইতে বলা হয়েছে যেন আপনি আমার দিকে চাইয়া কথা শুনতে পারেন। তো এইদিকে ফিরে যদি নিচে চাইয়া থাকেন তো আর আমার লোকে বইয়া লাভ কি? বাতির তলা আন্দার তলা বইল কি তা, কোনো দিকে চাইবেন না, শুধু আমার দিকে। আমিন কন কইতাছেন, আচ্ছা চাই হইছেন? হ্যাঁ, ন শুধু আমার দিকে তাকাই থাকবেন, আমি তাকায় তাকাইয়ে কথা বলি, আপনি আমার কথা বুঝতে হবে। চতুর্দিকে চাইলে আপনি কথা বুঝবেন না, সুতরাং মনোযোগের সাথে শুনবেন। আমিন কোন। এই যে উনি যে চাই উনি তো আর একবারও সাইডে ফেলছেন, আপনি এত ফেলছেন গীতেন এই বয়স, সেইটা করেন সিটটা থাকতে গীতা করছেন কি এই বই? ঠিক আছে, এটা ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ, যেটা কন আলহামদুলিল্লাহ। দেখছেন নি বিষয়টা, দেখেন কত সহজ। তো বোতল বানাই না কোম্পানি, যদি বোতল কেমনে খুলন লাগবো জানাই দিতে পারে, তো যেই আল্লাহ মানুষ বানাইছে তা আপনি কেমনে কি করবেন সব জানাই। কিন্তু আমরা এই আল্লাহর বিধান, নবীর তরিকা সাইরা যার যার মন মতো, যার যার মন মতো আমরা আমাদের কাজ করতেছি। তো বানাইলো আল্লাহ, আপনি আপনার মন মতো কাজ করবেন, হবে না তো? যে কোম্পানি যেমনি বানাইছে, ইব্রাহিমের বউ নিচে কাটটা লাইলে আর ব্যবহার করুন যেত না দইটা। তাইলে আমরাও যদি আমাদের মন মতো চলতে থাকি, তাহলে আমাদের জীবনটা ডেস্ট্রয় হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বিনাশ হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে যখন কইছে
যে আকিমুসসালা ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা সবাই নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে কি হবে? আরে বাবা মাইকটা একটু কমাইতে পারো না? তুমি কেরকিরি দিয়ে উঠে কয়বার কইলাম তোমার, এতবার কল লাগে একটা বিষয় তুমি বুঝো না? মাইক চালাও, সবাই শুনলি তো হইল, সবাই পড়ে না আমিন। তো কি কথা দাঁড়াইলো? আল্লাহ জানাইলেন নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কার? আল্লাহ। আল্লাহ। এই ওয়াজ কি আমার না আল্লাহ? আল্লাহ বলে দিলেন নামাজ যদি তোমরা কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন উম্মতে মুহাম্মদী নবীর সাহাবারা তো জানে না নামাজ কারে কয়। নামাজের কথা কয় আল্লাহ, এরপরে কইছে ওয়ারকাউ মা রাকিইন ওয়াসজুদু মা সাজিদিন। কিন্তু নামাজের যে এভাবে আল্লাহু আকবার কইয়া আত্রা কানের লতি পর্যন্ত তুলতে হইব, নাবির নিচে বাঁধতে হইব, এটা কি কোরআন শরীফে কোথাও আছে? না। কথা কেন? কোরআন শরীফ আছে? এটা আমরা এরকম করি গিয়ে কোরআন শরীফও তো নাই। আমরা তো বান্দা আল্লাহ, তা আল্লাহ যেই কথা কইছে না যে আল্লাহু আকবার কই এমনি আতালগি দিবা, কানের লতির কাছে তুলবা, এরপরে আবার এমনি ধরবা, বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটা উপরে দিয়া এমনি ধরবা, ধইরা দাঁড়াই থাকবা, খুশু খুজুর সাথে চতুর্দিকে তাকাবো না, এমনি পড়বে। ডিফাইলাম কই? ওই যখন আল্লাহ কইছে আকিমুস-সালাহ, সবাই দৌড়াইয়া গেছে নবীজির বাড়িতে, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কয় নামাজ বিলে কি এটা পড়তাম, কি জিনিসটা কি এটা? এই তো জায়গা মতো আইয়া পড়ছো। সুবহানাল্লাহ কইতেন না? রক্কারে ঠিক জায়গাতে আমার কাছে আইলে তো সমাধান পাইবা। তোমরা যে অন্য জায়গাত না গিয়া নিজে বুদ্ধি না খাটাইয়া আমার কাছে যাইছো, খুব ভালো হয়েছে, আসো আসো আসো। আবার সব লাইন ধরে দাঁড়াও। তো সবাই কয় লাইন ধরে দাঁড়াইছে। কয় উজু আছে? কই ইয়া রাসূলুল্লাহ উজু কি? উজু তো কইছি না। উজু কি? অজু হইল 4টা ফরজের নাম হইল অজু। সুবহানাল্লাহ কইতেন না? 4টা কাম করণের নাম অজু। কয় কি কি ইয়া রাসূলুল্লাহ? কয় মুখমণ্ডল, এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে কানের লতি পর্যন্ত এমনি গুড়ান দিয়া সবটা জায়গা একটা পশম পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, এইভাবে ধুইবা। মহিলা যারা আগে নাক ফুল পড়ছে, ফুরান হয়ে গেছে, নাকের ছিদ্রটা বড় হয়ে গেছে, এই নাক ফুলটার ভিতরেও পানি ঢুকাইতে হইব, আর না হইলে অজু হইতো না, তাইলে হ্যান্ড দিয়েও পানি না ঢুকলে। এইটা হইল 1 নম্বর। 2 নম্বরে কনুই পর্যন্ত ধুইতে হবে। কনুই পর্যন্ত না, না কনুই সহ? হ্যাঁ, কথা কয় না তো। কনুই পর্যন্ত না কনুই সহ? তখন শীতের ভিতরে, এখন এটা হইলো গরমের দিনও না, কনুই সহজে এটা কি শীত না গরম? আমি তো মনে করছি না গরমের দিন, শীতের দিনও। তা আমি তো শীতের দিনে ধরে উঠে উঠে না আমারটা তো কিতা করো। আমরা দেশের বুড়া মেশে যে উঁচু করতে যায়, সাইডও ফাইল চাইয়া জাম্পারটা মোটা জায়গাটা পর্যন্ত তুললে বেটা সাইডও ফাইল চাই উঁচু করে বেটার কি আপনার তো ভাইতে করছে। ওই বনি রোজু ওই বনি কোনই পর্যন্ত না সহ। এই বাচ্চা বাচ্চা বাবা বসো, উঠো না উঠো না, সুন্দর করে বসো, ফাও নামায় পাও, সুন্দর করে বসো, এখানে জোতা খুললা বসো। হ্যাঁ, তো ওই এই কনুই পর্যন্ত না কনুই সহ? কনুই পর্যন্ত করলে অজু হইবনি। এরপরে মাথার 4 ভাগ, মাথার 4 ভাগ করে আনাইবেন, ফিটা দিয়া না আন্তাজে। হ্যাঁ, তারা মনে করছে ফিটা দিয়া নি 4 ভাগ করে লাইতা, আন্তাজ আন্তাজ করে 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করা কি নফল না ফরজ? এরপরে কি টাকনু পর্যন্ত না সহ? টাকনু সহ দোতরে 4টার নাম হইল অজু। সুবহানাল্লাহ কইতেন না? তো সবাই কয় এই ল অজু করাই। তা আরেকজনে কেতেছে এই তোর না গোসল লাগবো, তুই অজু করলে? কই ইয়া রাসূলুল্লাহ আমার তো গোসল লাগবো। গোসল কেমনে? কয় তোমার যদি ফরজ গোসল হয় 3টা জিনিস লাগবে, ঘর করার সাথে একেবারে কুলি। সুবহানাল্লাহ না কেন? নাকের ভিতরে যে হ্যান্ড পর্যন্ত পানি নিলে ফোরান দিয়ে উঠে, হ্যান্ড পর্যন্ত পানি নিয়ে পৌঁছাইতে হবে। 3 নম্বরে গোটা শরীরের একটা পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না, এটারে কয় গোসল। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আপনারা অজু কারে কয় বুঝছেননি? আমার কথা কেন? অজু কারে কয় বুঝছেন না? গোসল কারে কয় বুঝছেননি? এই নর্মাল গোসল এক জিনিস আর ফরজ গোসল এক জিনিস। যদি কোনো কারণে আপনার উপরে গোসল ফরজ হয়, তাইলে এই 3টা জিনিস যদি গোসলও না থাকে, আপনার কিন্তু গোসল হবে না। ডুবাইয়া লাল করে লাউন যাব, চোখ সাবান ফেনাতুল্লা লাউন যাব, কিন্তু ফরজ গোসল আদায় হতো না। ফরজ গোসল আদায় করতে হলে গড়গড়ার সাথে কুলি করতে হবে, তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, পুরা শরীর
একটা পশম পরে, যেমন আমি একটা আংটি দিছি, দেখছেন এই আংটি, এখন আংটি দিয়ে যদি আমি গোসল করি আর আংটিটা যদি টাইট হইয়া লাগিয়া থাকে, আমার ফরজ গোসল আদায় হইতো না। তখন কি করতে হবে, আংটিটারে বা পানির নিচে নেমে কি করতে হবে, ঘুরান দিতে হইবে, নাড়াইতে হবে। বেরিয়েতে যে কানের জিনিসটা রাখে, তো তারা কেমনে গোসল করবো, তারা কানটার এমনি কাইট করিয়া কানের জিনিসটা এমনি লাড়া দিলে ওই ছিদ্রটা দিয়া পানি ঢুকবো। অনেক বেড়ায় যে মোটা আছে তারা গোসল করবো কেমনে, আবার অনেকে আছে টাইট করে লুঙ্গি ফিনদে, দেখবেন শীতের ভিতরে লুঙ্গি গোসল করে আসে উঠটা লুঙ্গি বদলাইছে পরে দেখে যে তার সিফাই সিফাই লুঙ্গি হুক না রয়েছে, আসেনি রে? তো যে বেড়ার লুঙ্গিটা হুক না, এবার শৈল কি ওই ভিজা না হুক না, অবশ্যই শৈল শুকনা রয়েছে, না হইলে লুঙ্গি শুকনা রয়েছে কেমনে, এই লুঙ্গি যে বেড়া শুকনা এবার শৈল শুকনা আছে, এর লাগিয়া কথা কেন না, কথা কন যেত না তো, আমিন কর, জোরে কর। এখন একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে আপনার গোসল। আচ্ছা, এখন বিয়ার সময় এই মাইয়ারে সাজানোর লেগা যে বিউটি পার্লারে নিছে, মাইয়ারে সুন্দর লাগানোর লেগা এই নখের ভিতরে নেইল পালিশ দিছে। এখন মাইয়ার গোসলের ফরজ হয়েছে মনে করে, এখন এই নেইল পালিশ লইয়া যদি কেউ গোসল করে, গোসল কিন্তু আব্বা হবে না। আমার মায়েরা যারা শুনতেছেন কান খাড়া করে শুনেন, যারা আবাদত করেন না তারাই ওয়াজ শূন্য লাভ নাই। আপনি তো করেন না, আপনি তো নিয়ত করছেন জাহান নামও গেলে যায়, অসুবিধা কি? তো আপনারা যদি কইয়া লাভ নাই, যারা জান্নাতও যাইতেন চান, মেহনত করতেছেন, আজ ওয়াজ হইল তার লাগবে, ঠিক নি রে? যেবারে নিয়ত করে লাইছে যাইতো না, তো হেবারে টানাটানি করে লাভ আছে, হ্যাঁ নিলেও তো মাইজার সাথে ফিরাইয়া পড়বো। তো যদি তারা রইলে আমরা ফাড়াফাড়ি করে লাভ নাই, তো নবীনগর যাইতো না, তো তারে হুদুদি আপনি জোর করেন করতে নোটটা ঢাউতে ফেলতে ফুটে লাগবো, বাসিতে নেমে লাগবো, তো ফেসাবের নাম করে দিয়েছে রিক্সাতে নেমে, আর তারে বিচারে পাওয়া যেত না, কোনো ইচ্ছা চাইতে বাইতে পড়বো। তো তারে লই আমরা এত টেনশন করে লাভ, যখন যাইতো না কয় তারে ফাড়াফাড়ি দরকার নেই। আপনারা যারা যাইতেন চান তারা যেন মাইজ রাস্তা দিয়ে না আটকান, এর লাগে আজকে মুস্তাক ফয়েজের ওয়াজ, ঠিক কিনা করেন? দরকার আছে নি রে? মেহনত করলাম, জান্নাতও যাইতাম পারতাম না, তো এই মেহনতের দরকার থাকি তা না, দরকার আছে কোনো ফার্মেন্টের দরকার নাই। তাহলে অন্যরা যেমনি বিড়ি টানে, এরপরে গাঞ্জা খায়, তারপরে ইয়াবা খায়, তারপরে জুয়া খেলে, তারপরে এই বেরিয়েটার লোকে আডে কথা কয় বইয়া বইয়া, তারপরে ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, তারপরে গিয়ে আপনার মদ খায়, তারার মতো আমরা ওই যে গীতাম এটা ভালো আছি, যাইতাম না জহ, যায় না জহ, নিয়ত করে লাইছি মাইক রাস্তাতে ফিরন যাইতো না, জান্নাত যাওন লাগবো, ঠিক কিনা কও? রাজিনী সবাই? তারা যে কইতাম বইয়ালাই তো কথা শুনছে, তো তারা যাইব কেমনে? আল্লাহ যদি কয় যারা যারা বইছে তারা তারা যাইবো, যারা ঘুরিছে যাইতে পারবো, তো তখন তারা কিতা করবো, এই জিব্বাটা কচ্চর করে কামড় দেখা চালাইতে পারবো, যাইতো তো পারতো না। এই যে সেটা জায়গা আছে, আসবো ফাইজামা তাহলে ফেরা কথা শুনে না কেটে ফলা পায় না, আমি তো কিছু বুঝলাম না, খালি নতুন আইসি দেখা তোমরা কিছু করতাছি না কইলাম, মহন দুই তিনবার আইলে টের পাইবে আমি কি জিনিস। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আপনারা কি জান্নাত যাইতেন চান? কথা কেন তো এবার মনে করছো সকলে গেলে কি আমার হালাইয়া যাইব, আমার সিফানি কালা হালা যা করে কর কইবেন নাই না। সবাই কি আপনার জান্নাত যাবি? সবাই মুরব্বীরা যাইবে না? মার্শাল্লাহ, নাকি বাইতে বুঝাইবে? আচ্ছা ঠিক আছে, বসো বসো, দুজনে বসো। রিটার্ন দিতে আমার তো মেহনত করাই লাইতেছে রিটার্ন দি, সবাই বলো মার হাবা। আচ্ছা তাইলে আল্লাহ কইল এই আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরাম এই কথা হইনা গেছে কি পীর সাহেবের কাছে না নবীজির কাছে? আবু জাহেলের কাছে না নবীজির কাছে? নবীজির কাছে। নবীজি জাগা মতো আইছো তোমরা, সবাই লাইন ধরে দাঁড়াও, অজু আছে? তো ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কইলেন তুমি অজু করে রেছি তো গোসল, তো গোসলও ঠিকঠাক আছে, তা এবার সল্লু তোমরা নামাজ পড়ো, সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ কয় আকিমুস সালাহ, নবী কয় সল্লু, তো ঘুরে ফিরে দিয়ে একে দইল। তো তারা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো নামাজের লেগে আইলা, তো আপনিও কোন পড়তাম, আপনার স্মরণী দেখেন না পেছন থেকে, হ্যাঁ ঠিক আছে, কয় আপনিও কোন নামাজ পড়তাম, আল্লাহও কয় পড়তাম, আর কেমনে পড়তাম এটার লেগে তো আপনার কাছে আইলা। নবীজি কয় সবাই সুজা হয়ে লাইন ধরে দাঁড়াও, কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, সবাই খেয়াল করো,
সব এমনি লাইন ধরে দাঁড়াইয়া নবীজির দিকে চাইয়া রইছে। নবীজি আল্লাহু আকবার কইয়া সেরা পরে ইয়া পড়ছে, ছানা পড়ছে, তারপরে গিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, তারপরে লগে মিলাইয়া সূরা পড়ছে, পরে সেরা আবার আল্লাহু আকবার এমনি রুকুত গেছে। সকলে চাইয়া রইছে, মাথাটা, ফিটটা, কোমরটা পুরা সুজা। এরপরে নবীজি সামি আল্লাহু লিমান হামিদা কই একবারে সুজা আলিফটার মতো টাক সুজা হইয়া খেয়ে রইছে। এরপরে আবার আল্লাহু আকবার করে সাজদাত গেছে। সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার পড়ছে। পড়া আবার উঠটা বইয়া নামাজ পিছের দিকে ঠেংডি দিয়া এই ডাইন ফাউটাকে খাড়া করাই দিয়া বাম ফাউটারে এমনি দিয়া সেটা বইয়া সেটা আবার আবার আল্লাহু আকবার এমনি 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন কেন পড়া সারছে পরে শব্দ ছাইয়া রইছে। নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। সবাই কয় ইয়া রাসূলুল্লাহ কি পড়তাম? কয় কেমনে? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এতক্ষণ লাগাইয়া যে ছাইয়া রইছ, আমি যেমনে 2 রাকাত নামাজ পড়ছি হুবহু এমনে সারাটা জীবন এই 2 রাকাতের জায়গা 2 রাকাত, 4 রাকাতের জায়গা 4 রাকাত এমনি মিল কইরা তোমরা পড়বা। সুবহানাল্লাহ কইতেন না? বলে নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। এই তো মাশাআল্লাহ দেখছেন, ওই যে কইছিলাম বিধানদাতাকে আল্লাহ, নিয়ম শিখিয়ে দিছে কারা? এই তরিকা নিয়ম মানে হইল তরিকা নবীজি, তরিকা কার? নবীজি। আর বিধান কার? আল্লাহ। হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, আর মাইন্না লাইতাছি আমরা। ঠিক নি রে? এখন আমরা জান্নাত আর আটকাইব কারা? আমরা জান্নাত আর আটকাইতে পারতাম। আরো কথা আছে তো কইতা। কোরআন শরীফও 30টা পারা আছে, 114টা সূরা আছে। সবচেয়ে একটা উল্লেখযোগ্য সূরা, সূরার নাম হইল সূরা তাওবা। আরে এরকম করলে তো ইব্রাহিম মাহফিল করন যেত না বাবা। সভাপতি হইলে লইয়াইয়েন না নিরাল, সভাপতি তো আরো আগে আউন আছি। আচ্ছা এবারে নিচে বই বসে আরো সুবিধা, এবারে বই তো পারে না উপরে দেন, হেন দেন, ফাড়াফাড়ি করেন না। যেমনি যার সাহেব হয়, বুড়া মাইস হইলো এবারে যদি ঘুষ হইয়া সাহেব ঘুষে আর সোজা করতেন কি আড্ডে গেলেন বেড়া। বুড়া মানুষের যেমনি সাহেব হয় এমনি বয় তৈব। এই তোমরা সর, তোমরা কইছো তুমি একটা ধৈর্য রান্নার ধরে দিচ্ছি কিনতে দেন কথা শুনো না মিয়া। ওয়াজ আছে না ইউটিউবের ভিতরে, মন দিয়ে শুনবা না, আবার তো চাই হচ্ছে তেইটার ফাই। এটা বন্ধ করে আমার দিকে চাও। আরে তো কথাই তো শুনে না বাবা, এটা বন্ধ করতে কইছি তো। আমার এই কথাটাই শুনতে পারো তুমি, আমার বাহিও আজকে এমনি শুনবা। এই সুন্দর হয়েছে, আপনি বসতে পারেন না, এত মানুষের জায়গা হইলো আপনার জায়গা হয় না? হেন আসেন, মঞ্চে আসেন, হুজুর মঞ্চে আসেন। আপনারা 2জনের সামনে যান, আমার এই বরাবর আসেন, এই যে বরাবর আসেন। আরে দেখি তারে এদিকে আসেন, এই যে এখানে খালি জায়গা আছে, আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ বসেন। এবার এইরকম যখন এখনো যখন ঘড়িতে পারতো, এবার থাকতো না, এবার যাবো গা ভাই। হ্যাঁ আয় দিদি, আর এটা বাজতে হইতো না, কত মাফিলে ঘড়িতে কিচ্ছু হয় না। এবার আর একটা বিলে বনে লাগবো, খেরন যেত না, এবার সাতুরটা গেছে। বসো সবাই বসো বাবা, বসো। এতবার বলা লাগে না, এরা ভদ্রতাও আছে। আমি তো তোমার খারাপ কথা কইছি না তো, তুমি ভালো করে ল্যাডা মেডা বল, মন দিয়া শুনে। আমি বাবা আমার কথা হইলো যতদিন ওয়াজ করাম, যেদিন ওয়াজ করতাম না বন্ধ, কিন্তু যতদিন ওয়াজ করাম আমার ওয়াজ বুঝছে না কেউ, সেদিন থেকে আর ওয়াজ ঠিক নিও। আমি ওয়াজ করাম আরেকজনে বুঝতো না, তো এই ওয়াজটার দরকারটা কি? তাই হেহারা কি এই ওয়াজটা? আমার ওয়াজটা সুইটটা সেটটা বেড়া বেড়ি সকলে বুঝন লাগবো। যতক্ষণ না বুঝবো এতক্ষণ আমি বুঝাইতে থাক। আপনি বুঝান কেমনে? আপনি তো খালি এফেল চান, হেফেল চান, খেড়ি থাকেন, লড়েন, মোবাইল ধরে বইয়া থাকেন, তো এত টানের ভিতরে বুঝাম কেমনে? এটা হতান, এটা কিরকম কন কয়বার এবার ফিসে টাইম দেওয়ার লাগছে কতক্ষণ? এই মাহফিলটার 1 মিনিটের টাইম কত? তারপর হ্যাঁ থেকে শুরু মানুষ দুনিয়ার কারবার লইয়া পড়ল। আমিন বলো। তাইলে এই বিধান কার? সবাই মঞ্চে যারা আছেন এদিকে, আর সভাপতি আয়োগ না হইলে প্রধান উপদেষ্টা আয়োগ, আর কি আছে না কোনো দিকে, আমার যেন আর বলা না লাগে। আমি বিরক্ত হচ্ছে এইগুলাতে, আপনি একটু মন দিয়া শুনে। তাইলে আমার কথা হইলো এই হুকুম করছে কারা? কথা কইন, হুকুম করছে কারা?
আর এই তরি নিয়ম দেখাই দিছে কারা? এই জন্য নবীজির দরকার। আল্লাহ যদি হুদা কোরআন শরীফ একটা 30 পারা এটা দিয়ে আমরা উপরে হালাইতো, কিচ্ছু বুঝলাম না হইলাম, কিচ্ছু বুঝলাম না হইল একটা সারা বেলা লাগে লেলো। এমনি বুঝাই দেওয়ার পরেও তো এক এক এলাকায় গিয়ে দেখি ইসলামটা এক এক রকম। চিটাগাঙ্গি দিয়ে এক রকম, সিলেট গিয়ে দেখি আরেক রকম, গেছলাম কুড়িগ্রাম গিয়ে দেখি আরেক রকম। হ্যাক জায়গা থাকতে হ্যাক ইসলাম। গেছি সাতপুর, কি ফুর সাতপুর গিয়েছি গেলাম, তোমরা ইসলাম কি রকম? আমরা এগুলো মাজারও সাজদা দেয় নাউজুবিল্লাহ কইতেন না। আইসি কুমিল্লার দহিন দিয়া, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সাজদা দেয়। আপনি কিছু কইতেন না নাউজুবিল্লাহ কইবেন তাহলে। আচ্ছা না, এবার ভাব দেরম দিলে দেয় কি ওরা সাতপুর কখনো সাজদা দেয় মাজারও। কুমিল্লার দহিন দিয়া গিয়া দেখি ফিরের ফাও সাজদা দেয়। এই কুমিল্লা আইয়া দেখি যে ফিরের ফাও সুমায়, তারা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে, ও আপনারও তো ব্রাহ্মণবাড়িয়া, গিয়া দেখি ফিরের বুইরাঙ্গু চুয়। যাসলাম চিটাগাং, কি গান? চিটাগাং গিয়া দেখি এই ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আরে আরো নাউজুবিল্লাহ আছে না। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গেছি গেলাম। ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল চোয়। চিটাগাঙ্গের তারা গোসলের পানি খায়। তোমরা এগুলো কিচ্ছু আছে নি? কয় জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা বেরিয়ে ফিসা বুঝছি, বেরিয়ে কিতেছে নাউজুবিল্লাহ কোন কেন? আমি যেই ডরাইছি, ডরার কথাটা কি কইলে দা? আমি সাংঘাতিক ডরাইছি। আমি কই মনে করো যে বেডে যে ফিসা বইলো, কেউ যদি ফিস সাহেবের কাছে মুড়ি দিয়া কয় কুলাকুলি করাম। চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করছেন? আইসের কথা না তো, একটা টেনশনের বিষয় না রে এটা। ফিরাস ফিসাবের লোক তো মুড়ি তোর কুলাকুলি করতো, মনে ধরতো পারে। তো তখন তো আমার লোকে কুলাকুলি করো না, বেডিয়ে ফিসাবের লোকে কুলাকুলি করেন কি এক কথা? যদি কেউ কইয়া বয় তখন কিতা করো? আমি টেনশনে হেরে তার ঘুমাইতাম পারছি না, পরে কুমিল্লা ইয়া ঘুমাইছি। নাউজুবিল্লাহ বলো। আচ্ছা তাহলে বিধান দিব কারা? তরিকা দিব কারা? এটা আমরা একমত হইছি হলো ইনশাল্লাহ। আবার আসেন, কোরআন শরীফও ফারা আছে 30টা, সূরা আছে 114টা। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা তাওবা। আমরা তাদের দেখবেন অনেকে জিগায় কোন সূরার পয়লা বিসমিল্লাহ, এই রে এই রে এই যে বিসমিল্লাহ নাই যে এই সূরাটায় মারহাবা কোন না কেন? এটার আগে যে বিসমিল্লাহ নাই। এইটার ভিতরে 111 নম্বর আয়াতে আমি পড়ছি, যারা আলেম ওলামা বুঝালাইছে আপনারা বুঝছেন না। 111 নম্বরে আল্লাহ খুব খেয়াল, গভীর মনোযোগ, মোবাইল নামান। আর এই লোকটি তো ওয়াজ করতাম দিত না আমারে ভাই, কতবার কোয়া লাগে একটা কথা। আর মানুষে কইব হুজুরে কি শুরু করছে, আর আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, কেউ কইতো না। এটা হুজুরে এতবার কোন লাগে কেন, এই কথাটা কেউ কইতো না। আবার খেয়াল করে এখন কি করলো, আল্লাহ কয় এই সূরার নাম কি? তাওবা। আয়াতের নাম্বার কত? 111। মুখস্থ করে লাও, সূরার নাম কি? তাওবা। আয়াত নাম্বার কত? 111। আল্লাহ কয় সবাই ওইখানে ঢোকার আগে আমরা আসেন এখন মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। কই যান? কেন যাইতে হবে বাবা? বসেন, এদিকে বসেন। আর আপনি এই ওয়াজটাকে এবার কই ফেই বরফর আমি গেলে গা, এদিকে আসেন। আরে মেহমান বিদায় ফরে করে। আহা আমি তো বুঝাইতে পারলাম, আমার তবিয়তরা আমি বুঝাইতাম পারলাম না কেউ। আমিন কর। এবার আসেন আমরা কোরআনে ঢুকতে আসি। হ্যাঁ, এই সূরার আবার একটা বৈশিষ্ট্য আছে, যখন সূরাটা পয়লার থেকে পড়বেন তখন বিসমিল্লাহ পড়তে পারবেন না, শুধু আউযুবিল্লাহ পড়বেন। আবার যদি মাইদি দিয়ে আয়াত পড়েন তখন আবার বিসমিল্লাহ পড়ন যাইব। এবার আসেন আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির